দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকারের আজকে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংরক্ষিত যে নারী আসন রয়েছে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ যারা মনোনয়নপত্র কিনেছিলেন এবং মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্ধারিত নিয়ম মেনে তাদেরকে আজকে ডাকা হয়েছে। আপনি জানেন যে আজকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ এই কয়েকটি বিভাগের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে আজকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে তারা কেন মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন এবং তারা কেন নিজেদেরকে যোগ্য মনে করছেন। অর্থাৎ প্রত্যেক প্রার্থীকে 2 থেকে 3 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে তিনি তার বিগত দিনের যে কর্মকাণ্ড, আন্দোলন সংগ্রামে তিনি কতটুকু অবদান রেখেছেন, রাজপথে কতটুকু ছিলেন এবং দলকে সুসংগঠিত করতে এবং দলের সঙ্গে থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে তারা কতটুকু ভূমিকা পালন করেছেন সেই বিষয়গুলো মূলত উঠে এসেছে। বিকেল দুপুর 3টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। গতকালকেও সাক্ষাৎকার গ্রহণ হয়েছিল, আজকে শেষ হচ্ছে সাক্ষাৎকার। গভীর রাত পর্যন্ত হয়তো সাক্ষাৎকার চলবে, যেহেতু বেশ কয়েকটি বিভাগের একসঙ্গে প্রার্থীদেরকে ডাকা হয়েছে, তাদের কথা শোনা হচ্ছে এবং দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। কিন্তু গুলশানে যে চেয়ারম্যানের কার্যালয় রয়েছে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র বেশ কয়েকজন নেতা রয়েছেন যারা এই প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। আমরা এখন কথা বলবো একজন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে, যিনি কিছুক্ষণ আগে গুলশানে চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি সাক্ষাৎকার দিয়ে এসেছেন এবং তিনি তার সঙ্গে কী কথোপকথন হয়েছে এবং তিনি কতটুকু আশাবাদী কিংবা দলের জন্য তিনি কতটুকু কাজ করেছেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আপনি তো কিছুক্ষণ আগে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হিসেবে। আপনি একটু বলবেন যে আপনি কেন নিজেকে সংরক্ষিত নারী আসনে নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করলেন, এই বিষয়টা একটু বলবেন। আমি যেহেতু নিউ জেনারেশন থেকে, আমি এই জেনারেশনে আব্বু, আমার শ্বশুর আব্বু, তারা এই 17 বছর এত ত্যাগ দিয়েছে। সো তাদের কাজকে চালিয়ে দেওয়ার জন্য আমি এখানে প্রার্থী ক্যান্ডিডেট হয়ে এসেছি। অ্যান্ড আমি যদি নাও পাই কোনো সমস্যা নেই, আমি এইটা একটা নতুন জার্নি আমার জন্য। ইনশাল্লাহ যদি পরে মিস জাইমার সাথে তার সাথে যদি আমি পার্টিতে কাজ করতে পারি, অফকোর্স ওয়াই নট। সো ইফ নট রাইট নাও, ইনশাল্লাহ ফর ফিউচার। অ্যান্ড আমি দলের সাথেই থাকতে চাই, ইনশাল্লাহ দলের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনার দলের প্রতি অনেক ত্যাগ রয়েছে, আপনি কাজ করেছেন এবং কাজ করতে চান, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে দলীয় নেতাকর্মীরাও প্রত্যাশা করছে যে যারা দলের জন্য কাজ করেছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে মনোনীত করা হবে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে যোগ্য এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করা হবে, এছাড়া রাজপথে যাদের অবদান রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে, যাতে করে ত্যাগী এবং রাজপথে যারা অবদান রেখেছেন তারা যাতে সংরক্ষিত নারী আসনে সুযোগ পান সেই বিষয়টির দিকে গুরুত্ব দেওয়া হবে। আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলবো। আপনি কিছুক্ষণ আগে আপনার সাক্ষাৎকার দিয়ে এসেছেন, আপনি নিজেকে কেন যোগ্য মনে করেন সেই বিষয়টি যদি তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফরিদা ইয়াসমিন ডোরা। আমি জাতীয়তাবাদী দলের একনিষ্ঠ কর্মী, নির্ভীক কর্মী বলতে যেটা বোঝায় আমি সেই নির্ভীক কর্মী। সবার থেকে আমি একটু ভিন্নতার চিন্তা ভাবনাতে বিশ্বাসী এবং ছোটবেলা থেকেই সেটা। আমি একজন ন্যাশনাল খেলোয়াড় হিসেবে আমি সত্যিই নির্ভীক, সব ক্ষেত্রে নির্ভীক। আমি রাত দিন 24 ঘন্টা বিচরণমুখী। অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গল, পূজা পার্বণ, ঝড় তুফান কোনো কিছু আমার কাছে ম্যাটার করে না। আমি সবসময় বিচরণ করি সমাজের জন্য। আমি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মহিলা। আমি মানুষের সঙ্গে ছোটবেলা থেকেই সমাজ সেবা করে অভ্যস্ত। আমি এখনও মানুষের কল্যাণে কাজ করি। মানুষের সুখে হাজির না হতে পারলেও মানুষের দুর্দিনে দুর্বিপাকে আমি মানুষের পাশে যে দাঁড়িয়ে থাকি, এখনও দাঁড়াই। ইনশাল্লাহ আগামীতে আমি যতদিন এই পৃথিবীর নিঃশ্বাস প্রশ্বাস নেব আমি মানুষের জন্য করে যাব। এবং এই দলের আমি একজন একনিষ্ঠ কর্মী। আমি দলের পোস্ট পজিশন চাইনি। আমি ছোটবেলা থেকে ক্লাস 9 থেকে ছাত্র রাজনীতি করে এসেছি। ফার্স্ট ইয়ারে যখন পড়ি আমি ইলেক্টেড ক্রীড়া সম্পাদক ছিলাম। আপনি এই যে দীর্ঘদিন রাজনীতি করেছেন, আপনি কি মনে করেন দল আপনাকে মূল্যায়ন করবে? মূল্যায়ন করলে আপনি কি করবেন দেশের জন্য?
আমাকে যদি দল নমিনেশন না দেন, তার জন্য আমাকে অবমূল্যায়ন করলে আমি এটা কখনোই ভাববো না। তার কারণ নমিনেশন পাবে 36 জন, সেখানে আমরা 900 জন ক্যান্ডিডেট আমরা ফর্ম কিনেছি। আমাদের যেখান থেকে দলীয় নেত্রী কর্মী যারাই ফর্ম কিনেছেন, যার যার জায়গা থেকে আমি মনে করি সবাই যোগ্য। থ্যাংক ইউ আপনাকে। উপমা, আপনি শুনছিলেন যে আসলে দলীয় যারা মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত নারী আসনে তারা তাদের অভিব্যক্তির কথা বলছিলেন। দলও চায় যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল এবং মাঠে অবদান ছিল তাদেরকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে তারা সংসদে নিয়ে যেতে, এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে যারা নারী সংরক্ষিত আসনে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে থেকে যদি ত্যাগী নেতাকর্মীদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছে। উপমা, গুলশানে চেয়ারম্যানের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। উপমা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।